হ্যালো বন্ধুরা, মিরিঞ্জা থেকে বাসে করে আমরা এখন যাচ্ছি লামা বাস স্ট্যান্ডে। জনপ্রতি ভাড়া নিয়েছিল ৭০ টাকা করে। বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ১০ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম লামা নৌকা ঘাটে। মাতামুহুরী নদী ভ্রমণের জন্য এইখান থেকেই নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া নিবে ৮০০ থেকে ১২০০ টাকা। আমরা ৮ জন মিলে একটি নৌকা ভাড়া করেছিলাম ৯০০ টাকা দিয়ে। চলুন বন্ধুরা, দুর্দান্ত এক নৌকা ভ্রমণের সাক্ষী হই আমরা। দেখব পাহাড়, নদী, আদিবাসী পাড়া আর সাদা পাথর। নৌকায় উঠতেই যেন আলাদা এক জগতে চলে এলাম। চারপাশে সবুজ পাহাড়, নদীর স্বচ্ছ পানি আর নৌকার হালকা ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এই নদী পাহাড়ের বুক চিরে চলে গেছে শত শত বছর ধরে। বর্ষাকালে নদীটি ভয়ঙ্কর রূপ নেয়, আর শীতকালে এইরকম শান্ত আর মন কাড়া। পাহাড়ের ধার ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টগুলো দেখতে যেমন চমৎকার লাগছে, তেমন অবাকও লাগছে। নদীপথে এগোতে এগোতে পৌঁছে গেলাম মিনঝিরি পাড়াতে। এই পাড়াতে মূলত মারমা সম্প্রদায়ের আদিবাসীদের বসবাস। এইখানে ঢুকতেই হাতের ডান পাশে পেয়ে যাবেন একটি দোকান, যেখান থেকে চা নাস্তা করে নিতে পারেন। এইখানকার মানুষদের জীবন খুবই সহজ আর শান্ত। বাঁশ আর কাঠ দিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে তারা ঘর তৈরি করে থাকে। এখানকার মানুষজন প্রকৃতির সাথে মিশেই জীবনযাপন করে। এরপর আমরা রওনা করলাম সাদা পাথরের দিকে। এই স্থানটা ছবি তোলার জন্য বেশ উপযোগী, তবে এইখানে কিছু জায়গা পিচ্ছিল আর ভঙ্গুর অবস্থায় আছে, তাই হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন। এখন আমাদের ফিরে যাবার পালা। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, পাহাড়, নদী আর নিরিবিলি পরিবেশ চান, তাহলে মিরিঞ্জা আসলে অবশ্যই এই জায়গাটা আপনার ভ্রমণের লিস্টে রাখবেন। আমার এই ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।